তোমরা তোমরা খুলে দিয়েছো মন্দিরের দরজা। জানো না রাতে মন্দিরের দ্বার বন্ধ থাকে, সেখানে তখন কারো প্রবেশ নিষেধ। আমার আদেশ। তা সত্ত্বেও কি করে কেউ মন্দিরে প্রবেশ করে এত রাতে? আমার আদেশ অমান্য করার ফল তোমরা জানো। কে এলো? দেখতে পাচ্ছি না তো। আচার্য, ওদের উপর শুধু শুধু রাগ করবেন না। ওদের কোনো দোষ নেই, ওরা আমাকে আটকাতেই চেয়েছিল। আপনার আদেশের কথাও আমায় বলেছিল, আমি সে আদেশ মানি। কেন কুমার, কেন মাননি? রাতে মন্দিরের দরজা কেন বন্ধ থাকবে আচার্য? রাতের অন্ধকারে বুঝি ভগবান তার ভক্তদের থেকে মুখ ফিরিয়ে থাকেন? তবে কি তিনি কেবল দিনের ঠাকুর? না আচার্য, তিনি আমাদের ভগবান, আমাদের সমস্ত সময়ের ভগবান। আর আমাদের ভগবানকে আমাদের থেকে যে কোনো এক মুহূর্তের জন্যও দূরে সরিয়ে রাখে এমন সাধ্য কার? কে বলছে কথা? আচার্যর সামনে এমন কথা বলে? বড্ড বেশি সাহস তো। ভাবি রাজার মুখে এইরকম অর্বাচীনের মতন কথা মানায় না কুমার দেবদক্ষ। একটা শিশুও জানে এটা ভগবানের ঘুমানোর সময়, তাই মন্দিরের দরজা বন্ধ থাকে। দেবদক্ষ, ওনার নাম দেবদক্ষ। কি সুন্দর নাম। ঘুমানোর সময়? ভগবানের ঘুমানোর সময়? আপনি কি বলছেন আচার্যদেব? আমি তো শুনেছিলাম ভগবান নিত্য উজাগর, তার চোখে ঘুম নেই, বরং তার ওই তৃতীয় চোখ দিয়ে তিনি দিন রাত আমাদের খেয়াল রাখেন। আর তিনি ঘুমোবেনই বা কি করে বলুন তো? ভগবানের চোখে ঘুম এলে যে তার সব সৃষ্টি ছাড়খাড় হয়ে যাবে। তিনি কি ঘুমোতে পারেন আচার্যদেব? প্রশ্ন, আবার প্রশ্ন। তোমার কোনো ধারণা আছে কুমার, তুমি প্রতি পদে কার সিদ্ধান্তকে প্রশ্ন করছো? তুমি জানো কুমার, রাতে মন্দিরের আগল খোলা রাখলে সেখানে চোর ডাকাত দস্যুদের উপদ্রব হতে পারে। এই মন্দিরে কত সোনা, কত মণিমুক্ত আছে তোমার কোনো ধারণা আছে কুমার? তার মূল্য কত তুমি জানো? কোনো কিছুই কি তোমার জানা আছে?